তিনি এখন বলছেন যে এটি নিয়ে তিনি একটু হতাশ। এটি আসলে খরচ আরো বাড়াবে। ড্রোজ করা হয়েছিল খরচ কমানোর জন্য, এখন এই বিলের মাধ্যমে এই খরচটা যদি আরো বাড়িয়ে দেওয়া হয় তাহলে তিনি আসলে এটিকে বিউটিফুল কিংবা বিগ বলে মনে করছেন না একসঙ্গে। He is saying that it cannot be big and beautiful, and it cannot actually sustain the economy the way you brought me here. He is giving a message to President Trump. ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে আনার জন্য যে সিভিসের যেই অ্যাপ্রুভাল সেটা ক্যান্সেল করে দিল। অর্থাৎ হার্ভার্ডে যে এক্সিস্টিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তাদেরকে হয় দেশে চলে যেতে হবে, না হলে অন্য ইউনিভার্সিটিতে ট্রান্সফার করতে হবে। কমিউনিস্ট ফোবিয়ার কারণে এখনো পর্যন্ত ভিসা অ্যাপ্লিকেশনে আপনাকে বলতে হয় যে আর ইউ এ মেম্বার অফ কমিউনিস্ট পার্টি, জিজ্ঞেস করা হয় যে আর ইউ এ টেরোরিস্ট। এখন বিষয়গুলো হলো যে যারা আসলে সন্ত্রাসী তারা কি সেলফ রিপোর্ট করবে? ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে কেন এখন নতুন করে তাদের উপর নানা ধরনের কঠোরতা প্রয়োগ করা হচ্ছে? যে আমি যেটা বলছিলাম যে এটা যদি আমরা উৎপত্তিটা দেখি, যে হার্ভার্ডকে প্রথমে অলমোস্ট $2.6 বিলিয়ন গ্র্যান্ট বন্ধ করে দিল, ফ্রিজ করে দিল। তারপরেও তারা ডিফাই করলো এটাকে। তারপরে $100 মিলিয়ন ফান্ডিং রিভিউর জন্য পাঠালো। তারপরে বলল যে হার্ভার্ড কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে আনার জন্য যে সিভিসের যেই অ্যাপ্রুভাল সেটা ক্যান্সেল করে দিল। অর্থাৎ হার্ভার্ডে যে এক্সিস্টিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তাদেরকে হয় দেশে চলে যেতে হবে, না হলে অন্য ইউনিভার্সিটিতে ট্রান্সফার করতে হবে। এবং সেটার ব্যাপারেও হার্ভার্ড যখন ব্যবস্থা নিল তখন কোর্ট থেকে এই অর্ডারের উপর স্টে করা হলো। সো একটার পর একটা কোর্টে যখন ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন পরাজিত হচ্ছিল, তখন আজকে মানে কয়েকদিন আগের যেই টোটাল ভেটিং এর যে বিষয়টা, সেটা টোটালি মানে কি বলা যায় যে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার সমাধানের মতো, যে একেবারে স্টুডেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্টই ক্যান্সেল করে দিল। সো এখানে যদি আমরা দেখি যে তাদের মূল উদ্দেশ্য হার্ভার্ডকে পানিশ করা, কিন্তু আমরা যদি দেখি যে আমেরিকাতে সবচেয়ে বেশি 2023-24 সালে টপ 10 ইউনিভার্সিটিগুলো যদি দেখি, যে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি এনওয়াইইউতে এসেছে অলমোস্ট 25,000 স্টুডেন্ট বিদেশ থেকে, ফরেন স্টুডেন্ট। নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে 20,000, কলম্বিয়াতে 19,000, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে 12,000, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে 18,000-এর মতো, আরবানা শ্যাম্পেনে এরকম বেশ অনেক, বস্টন, ইউনিভার্সিটি অফ মিশিগান, কার্নেগি মেলন, তারপরে ইউসিএলএ, এগুলো হলো টপ 10 ইউনিভার্সিটিগুলোর মধ্যে। সুতরাং মানে যদিও হার্ভার্ডকে পানিশ করার উদ্দেশ্য, কিন্তু হার্ভার্ডকে কিন্তু আসলে পানিশ করা যাচ্ছে না। এবং তার উপরে যদি আমি আরেকটু যোগ করতে চাই যে ন্যাশনাল সিকিউরিটি যদি একটা বিষয় হয়, মার্কো রুবিও বলছেন যে আমেরিকাতে আমরা এমন কাউকে প্রবেশ করতে দিতে চাই না যারা আমেরিকার জন্য বিপজ্জনক। গোলাম মাদবর ভাই এবং আমি F1 ভিসাতে এসেছি, গোলাম মাদবর ভাই সম্ভবত এসেছেন। আমরা যারা F1 ভিসাতে এসেছি তারা কিন্তু সবচেয়ে বেশি নন ইমিগ্রেন্ট ভিসা ক্যাটাগরির মধ্যে সবচেয়ে ক্রিটিক্যালি ভেটেড ভিসা ক্যাটাগরি হলো F1 ভিসা। আফটার 9/11 যারা এসেছেন তাদেরকে অনেক ধরনের সিকিউরিটি ক্লিয়ারেন্স পার হয়ে কিন্তু আসতে হয়। অন্য যে কোনো ভিজিট ভিসা থেকে শুরু করে বিজনেস ভিসা কিংবা অন্য যে কোনো ভিসার থেকে স্টুডেন্ট ভিসা যারা নিয়ে আসে তাদেরকে একেবারে ম্যাক্সিমাম ভেটিং এর মাধ্যমে আসতে হয়। এবং এরপরও যদি অ্যাডেড ভেটিং করা হয়, এবং যেই ডেফিনেশনটা দেয়া হচ্ছে অ্যান্টিসেমিটিজমের, যে আপনি এই জেনোসাইড, শিশু হত্যা, এটার ব্যাপারে আপনি ফেসবুকে আপনার কোনো কন্টেন্ট থাকলে পরে আপনাকে বেসিক্যালি তারা যেটা প্রস্তাব করছে যে এআই জেনারেটেড একটা মানে পদ্ধতি দ্বারা শুরু করবেন। তবে সত্যি মানে বিষয়টা হলো যে মানে হু আর ইউ কিডিং, মানে যারা সত্যিকার অর্থেই অ্যান্টিসেমেটিক তারা তো সোশ্যাল মিডিয়াতে এসে এটা জানান দেবে না। মানে আপনার আমরা দেখেছি যে এই কমিউনিস্ট ফোবিয়ার কারণে এখনো পর্যন্ত ভিসা অ্যাপ্লিকেশনে আপনাকে বলতে হয় যে আর ইউ এ মেম্বার অফ কমিউনিস্ট পার্টি, জিজ্ঞেস করা হয় যে আর ইউ এ টেরোরিস্ট। এখন বিষয়গুলো হলো যে যারা আসলে সন্ত্রাসী তারা কি সেলফ রিপোর্ট করবে? সো এটা একটা মানে ওয়েস্টেজ অফ ট্যাক্স পেয়ার্স মানি, এটার কোনো মানে হয় না। এবং এর মাধ্যমে এটা একটা ডেসপারেশন, মানে ইহুদি স্বার্থ রক্ষার জন্য, জায়নিস্ট স্বার্থ রক্ষার জন্য আমি বলবো যে আপনি এই ভেটিং এর মধ্যে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হবেন মানে ইহুদি ধর্মাবলম্বীরা, যারা জেনোসাইডের ব্যাপারে অফিসিয়ালি ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে, টিকটকে সবচেয়ে বেশি ভোকাল। জুইশ ভয়েস ফর পিস, একটা জুইশ অর্গানাইজেশন, এটাকে অ্যান্টিসেমেটিক একটা অর্গানাইজেশন হিসাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। সো ইটস নট গোয়িং টু হেল্প। মানে ডেসপারেশনটা এমনই আমরা দেখছি যে ইভেন গ্যারি লিনেকারের কথা আমরা জানি, যে লেজেন্ডারি সকার প্লেয়ার, ইংল্যান্ডের সেলিব্রেটেড সকার প্লেয়ার, তাকে
সে এই জেনোসাইডের সমালোচনা করার কারণে বিবিসি থেকে তাকে চলে যেতে হয়েছে। সো এই বিষয়গুলা হলো ডেসপারেট মুভ, এবং ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এইসব কাজের মাধ্যমে আমেরিকার অর্থনীতি স্ট্রাগল করছে, অর্থনীতিকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। আমি সবসময় যেটা বলি যে পৃথিবীতে আমেরিকা শুধুমাত্র সামরিক শক্তির জন্য ডমিনেট করছে না, আমেরিকা দুনিয়াকে ডমিনেট করছে এটার অ্যাবসলিউট এক্সেলেন্স ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং এই স্টুডেন্ট ভিসার উপরে ক্র্যাকডাউনের মাধ্যমে এটাকে কম্প্রোমাইজ করছে। এবং গোলাম আকবর ভাই যেটা বললেন আমি এগ্রি করি যে স্টুডেন্টরা এত মানে ঝামেলা পোহায় আমেরিকাতে আসার তাদের আর কোনো দরকার নাই, তারা কিন্তু অন্য দেশে চলে যাবে। অলরেডি আমরা দেখছি যে হংকং এর প্রাইম মিনিস্টার বলেছে যে হার্ভার্ডে যাদের আসতে অসুবিধা হচ্ছে তাদেরকে স্কলারশিপ দিয়ে নিয়ে যাবে হংকং, এবং অনেক বাইরের ইউনিভার্সিটি গুলা কাজ করবে। সো আমেরিকা উইল বি লুজিং অন ট্যালেন্ট, আমেরিকা উইল বি কম্প্রোমাইজড অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অ্যান্ড দ্যাট ইজ আলটিমেটলি গোয়িং টু এফেক্ট আমেরিকা ফাইন্যান্সিয়ালি, অ্যান্ড that will compromise America's supremacy in international arena. জি, অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর ডক্টর গোলাম মাদবর। আমরা একটু প্রসঙ্গ পাল্টে অর্থনীতির দিকটাতে যেতে চাই। সেটি হলো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল, যেটি হাউসে বেশ খুব অল্প এক ভোটের ব্যবধানে জিতেছে, এবং অনেক রিপাবলিকানরা এটার বিরোধিতা করছিল, সেনেটে জন্য অপেক্ষা আছে। কিন্তু এটি নিয়ে এর মধ্যেই কথা বলছেন এমন একজন লোক যিনি ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, কিংবা যিনি $250 মিলিয়ন উপরে খরচ করছেন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে জেতার জন্য। তিনি এখন বলছেন যে এটি নিয়ে তিনি একটু হতাশ, এটি আসলে খরচ আরও বাড়াবে। ড্রোজ করা হয়েছিল খরচ কমানোর জন্য, এখন এই বিলের মাধ্যমে এই খরচটা যদি আরও বাড়িয়ে দেওয়া হয় তাহলে তিনি আসলে এটিকে বিউটিফুল কিংবা বিগ বলে মনে করছেন না একসঙ্গে। তার এই প্রতিক্রিয়া প্রকাশ্যে জানানো, সেটিকে আপনি কিভাবে দেখছেন? ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের রসনটা আসলে কোন দিকে যাচ্ছে? তার আগে আমি দুটো কথা বলতে চাই। আসলে আমেরিকান ইমিগ্রেশন পলিসি কিন্তু ইজ নট দ্যাট ইজি। আর আমেরিকান ইমিগ্রেশন পলিসিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ওই ধরনের কোনো ভায়োলেন্স নাই যেটা হোমল্যান্ড সিকিউরিটিতে। আপনি ইউ হ্যাভ টু জাস্ট সামটাইমস টু সি হোয়াটস অ্যাকচুয়ালি হ্যাপেনিং উইথ দ্য ফক্স নিউজ, এবং কিভাবে তারা স্ট্র্যাটেজিক্যালি কি করছে। ডোনাল্ড ট্রাম্প ইজ নট জাস্ট ডোনাল্ড ট্রাম্প, ওর সাথে কিন্তু অনেকটা রাইট উইং একটা গ্রুপ আমরা জানি, যেটা যে 37% বলি যেটা দেশটা, সেটা কতটুকু ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি আমরা সেটা জানি, খুব ভালো করে জানি। তারা খুব স্ট্র্যাটেজিক ভাবে যেটা আগাচ্ছে আর কি। আর আমি আসলে দেশে এসেছি কিন্তু TN ভিসা, ট্রেড নাফটা, as a outstanding professor, the highest category of US immigration. I did not come to H1B. I came here as a Canadian. So anyway, আসলে দেখুন ইলন মাস্ক শেষ পর্যন্ত যে আমি জানি আসলে কিছুটা আসবে দুজনের ভিতরে, আলটিমেটলি একটা পর একটা ইস্যু। আমি এটা ইলন মাস্কের আমি বলবো ভালো দিক যেটা, সেটা বলছে সে যেটা আমাদের রেভিনিউ তার থেকে এক্সপেন্ডিচার বেশি, যেটা উনি বিগ অ্যান্ড বিউটিফুল বলছে, এবং খুব সুন্দরভাবেই বলছে ইট ক্যান বি বিগ অর ইট ক্যান বি বিউটিফুল, ইট ক্যান নট বি টুগেদার। খুব মানে ল্যাঙ্গুয়েজে সে যেটা বলেছেন আর কি, যে সে এবং সে দেখিয়েছেন যে কোথায় কোথায় কত খরচ করছে, এবং আলটিমেটলি তাকে আনা হয়েছে কিসের জন্য, গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডস যেটা বলা হয়, definitely is going to affect. এবং তারা অলরেডি কিন্তু 275,000 employees, they lose their job. All those, he's doing one after another. এবং যেটা বিলে যেটা এখন দেখাচ্ছে যে সে ব্যয়ের খরচ যেটা দেখাচ্ছে, যে এক্সপেন্ডিচার প্যাটার্ন যেটা, that's going to supersede. So that's what exactly he's saying, that it cannot be big and beautiful, and it cannot actually sustain the economy the way you brought me here. He is giving a message to President Trump that this is not the way that I want to see. এবং ওভারঅল এই পর্যন্ত যেটা দাবি করা হচ্ছে, they save a lot of the dollar, lot of money and the resources, the budget, through dots. That's what, by cutting the jobs or doing other things. So I think he's giving kind of, the signal to the president that this is not the way I want to work. If you want my, the contribution, if you want my skill, I don't want to see that, your expenditure is going to supersede the revenues. That's going to be definitely taking it to the deficit budget. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।